আগে আপনার জন্য কুচি পাঁঠার মাংস রান্না করছি মহারাজ। আহা! বাবা, দারুণ গন্ধ বেরিয়েছে তো। কই কই তাও তো একটু চেখে দেখি কেমন রান্না হয়েছে। আগে মাংস যে এখনো পুরো যাকে বলে সেদ্ধ হয়নি মহারাজ, একটু সময় লাগবে যে, একটু। ও ঠিক আছে ঠিক আছে, আমি তাহলে একটু পরেই আসছি। বলি, এবার সেদ্ধ হলো? হ্যাঁ, আপনি তো এইমাত্রই ঘুরে গেলেন মহারাজ, এর মধ্যে সেদ্ধ হবে কি করে? ও হ্যাঁ, তাই তো তাই তো, ঠিক আছে ঠিক আছে, আমি আরো কিছুক্ষণ পরে আসছি। এতক্ষণে হয়তো মাংস সেদ্ধ হয়ে গেছে। না, যাই যাই, একবার রান্নাঘর থেকে ঘুরে আসি। না 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 না, একটু পরেই যাই বরং। একবার ঘুরেই আসি। কি পাচক ঠাকুর, মাংস সেদ্ধ হলো? আজ মহারাজের কি হয়েছে ভগবানই জানেন, খালি খালি এসে জিজ্ঞাসা করছে যে মাংস সেদ্ধ হয়েছে কিনা। কি হলো? আরে বলো বলো। এই এই হয়ে এসেছে মহারাজ, আর একটুখানি ধৈর্য ধরলেই হয়ে যাবে। বাবা বাবা বাবা, তবে দাও তো একটু খেয়ে দেখি। কি সুস্বাদু। আর একটু দাও তো। আরেকটু। আর তো নেই মহারাজ, সব শেষ হয়ে গেল তো। যা, ঠিক আছে, আবার রান্না চাপাও, তাড়াতাড়ি করো কিন্তু, আমার ভাত খাওয়ার সময় হয়ে গেছে। এক কড়া মাংস খাওয়ার পরও মহারাজ বলে কিনা ভাত খাবেন। কি হলো রানী? আরে তাড়াতাড়ি করো বাবারে, আরে বড্ড খিদে পেয়েছে যে। এই যে আমি এসে গেছি, এই নিন। এই যা, কি হলো রানী? হাত ধুয়ে আসতে ভুলে গেছি। আপনি দাঁড়ান, আমি হাত ধুয়ে এক্ষুনি আসছি। না, পেটটা ঠিক করলো না, এখনো মনটা কেমন খাই 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 করছে। কি, ওটা যে আমার খাবার। আমার তোমার করতে নেই রানী, যেটা তোমার সেটা আমারও, আর যেটা আমার সেটাও আমার। পাচক ঠাকুর, বলুন রানীমা। আমার জন্য আরেক থালা খাবার নিয়ে এসো। আর যে খাবার নেই রানীমা। সে কি, এত মাংস রান্না করা হলো, সব গেল কোথায়? আগে সব মহারাজ চেখে দেখার নাম করে খেয়ে নিয়েছেন রানীমা। সে কি? ঠাকুর, একটু আমার দিকে মুখ তুলে তাকাও ঠাকুর। একে মাসের শেষ, তার উপর কাছে একটা পয়সাও নেই। এদিকে আজ সকাল থেকে মনটা বেড়ালের মতন মাছ খাবো করছে। এই অধমকে 2 পয়সা অন্তত পাইয়ে দাও, কথা দিচ্ছি তার মধ্যে থেকে 1 পয়সার মাছ কিনবো, আর 1 পয়সা দিয়ে তোমার পুজো দেবো ঠাকুর। এই তো এই তো পেয়েছি, একেবারে চকচকে 1 পয়সা। ঠাকুর আমার কথা শুনেছে। সত্যি ঠাকুর, তুমি না আমাকে একদম বিশ্বাস করো না। দিলে তো দিলে, নিজের ভাগটা কেটে তবেই দিলে। না, আর পারা যাচ্ছে না, খালি পেটে কতক্ষণ আর থাকা যায় রানী?
বলি ও রানী, শুনছো? কি হলো? আরে আমাকে কিছু খেতে দাও তো। এই তো ভাত খেয়ে উঠলেন, এর মধ্যে আবার খিদে পেয়ে গেল। এলে আর কি করব, দাও দাও, তাড়াতাড়ি কিছু খেতে দাও। না 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 না, এই অসুস্থতার লক্ষণ। এক কড়া মাংস খেলেন, তারপর নিজের সঙ্গে সঙ্গে আমার থালার ভাতটাও খেয়ে নিলেন, আর এর মধ্যে আবার খেতে চাইছেন? আমি এক্ষুনি রাজবৈদ্যকে ডেকে পাঠাচ্ছি, চুপটি করে বসুন এখানে। তাই রাজবৈদ্য এসে কি করবে শুনি? ওষুধ খেয়ে কি আর পেট ভরে নাকি? দিতে হবে না খাবার, আমি চললাম। কোথায় যাচ্ছেন আপনি? এই কি হলো? দাঁড়ান বলছি, দাঁড়ান। গিন্নি, গিন্নি, আরে তাড়াতাড়ি খেতে দাও। উফ, মনে হচ্ছে আমার পেটে 100 ছুঁচো যুদ্ধ করছে। আর পারছি না, আর পারছি না, তাড়াতাড়ি দাও। দাঁড়াও দাঁড়াও, হয়ে এসেছে, একটু অপেক্ষা করো, এক্ষুনি হয়ে যাবে গো, হয়ে যাবে। গোপালের বাড়ি থেকে মাছ ভাজার গন্ধ পাচ্ছি। আহ, যা যা যা, গিয়ে একটু পেট পুজো করে আসি। কি গোপাল, বাড়িতে আছো না? মহারাজের গলা শুনলাম বলে মনে হলো। আরে, এই যে সত্যি সত্যি মহারাজ। আজ বুঝি তোমার বাড়িতে মাছ ভাজা হচ্ছে? আগে তা হচ্ছে মহারাজ। দুপুরবেলা বাড়িতে অতিথি এসেছে, তাকে খেয়ে যেতে বলবে না গোপাল? অবশ্য তুমি না বললেও আমি আজ তোমার বাড়ি থেকে খেয়ে তবেই যাব। কি করছেন মহারাজ? ওটা ছেড়ে দিন, ছেড়ে দিন। কেন কেন কেন? কৃষ্ণনগরের মহারাজ যদি মাছের মুড়ো খায়, তাহলে মাছগুলো বলা বলি করবে যে মহারাজ কৃষ্ণচন্দ্র আমাদের মাথা খায়। সেটা কি শুনতে আপনার ভালো লাগবে মহারাজ? বলুন মহারাজ, তার চেয়ে বরং ওটা আমি খাই। যার যা বলার বলুক, কি আমার খিদে পেয়েছে তাই আমি খাবো, পেট ভরে খাবো, মাছের লেজা মুড়ো সব খাবো। ঘরেতে কিছু নেই গো, বলে একটু মুড়ি মেখে দেবো। খাবে? হ্যাঁ হ্যাঁ, তাই দাও, তাই দাও। যত সব, মহারাজের পেট তো নয়, আস্ত একটা কলসি। কি খাই কি খাই, ওহ, কি যে খাই। ভোলা ময়রার দোকান থেকে একটু মিষ্টি মুখ করে আসি। এই যে ভোলা ময়রা, শুনলাম তোমার মিষ্টি আজকাল বড় নোনতা খেতে লাগছে। কি যে বলেন মহারাজ, মিষ্টি কখনো ওই নোনতা হয় নাকি? কে বলেছে হয় না? আরে চিনির বদলে নুন দিলেই তো হয়। না 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 না, আমি আমার মিষ্টিতে ওই চিনি দিই মহারাজ। হ্যাঁ, চিনি দিই। বিশ্বাস না হলে একটু চেখেই দেখুন না মহারাজ। তাই নাকি? তবে তাও দেখি। কি হলো মহারাজ, খেয়ে কি বুঝলেন? দূর, একটা মিষ্টি খেয়ে বোঝা যায় নাকি? দাও দাও, আর একটা মিষ্টি দাও দেখি। আরেকটা দাও। এবার কিছুটা শান্তি পেলাম। না বুঝলে, তোমার মিষ্টি আগের মতোই মিষ্টি আছে ভোলা মায়ের। এইভাবেই মিষ্টি বানিয়ে যাও আর আমার পেট ভরিয়ে যাও। যা, আমার দোকানের সব মিষ্টি খেয়ে মহারাজ চলে গেল। হ্যাঁ, এবার তো ওই দাঁড়িয়ে দাঁড়িয়ে মাছি মারা ছাড়া আর কোনো কাজই নেই আমার।
মহারাজের চোখ এড়িয়ে রাজকোষ থেকে পয়সা সরিয়ে গিন্নির জন্যে আপেল কিনেছি শুনলে আমার গিন্নি খুব খুশি হবে। আর গিন্নি খুশি হলে মাছের ঝোল, মাংস কষা, আরও কত কি রান্না করে খাওয়াবে আমাকে। এসব ভেবেই আমার জিভ দিয়ে যাই, তাড়াতাড়ি পা চালিয়ে বাড়ি যাই, আমার যে আর সবুজ হইছে না। এই রে, মহারাজ তো এই দিকেই আসছেন। কি মন্ত্রী, কোথায় চললে শুনি? মানে আমার গিন্নি খুব ফল খেতে ভালোবাসে তো, তাই এগুলো কিনে বাড়ির দিকেই যাচ্ছিলাম মহারাজ। তাই নাকি? তা দাও তো দেখি একটা আপেল, খেয়ে দেখি কেমন মিষ্টি। এই নিন মহারাজ। আহ আহা, আপেলটা তো বেশ ভালোই মিষ্টি। এমন মিষ্টি আপেল একটা খেয়ে মন ভরে নাকি? আরো একটা খাবেন বুঝি? না না, একটা নয় সব কটাই খাবো। হ্যাঁ, আহা, কেঁদো না তো মন্ত্রী, যাও যাও যাও, বাজার থেকে আর কয়েকটা আপেল কিনে নিয়ে যাও। না, পেটটা এখনো খালি খালি লাগছে। যাই ওদিকে গিয়ে দেখি আর কিছু পাওয়া যায় কিনা। যার কাছ থেকে চুরি করলাম সেই এসে খেয়ে চলে গেল। আজ সকালে কার মুখ দেখে উঠেছিলাম কে জানে। রানী, আহা, তাড়াতাড়ি খেতে দাও, আমার খিদে পেয়েছে যে। একদম নয়, কাল অনেক খেয়েছেন, আজ একটু বিশ্রাম নিন। এমন করলে যে শরীর খারাপ করবে। তাহলে খালি পেটে থাকবো? হ্যাঁ, তাই থাকবেন। একদিন খালি পেটে থাকলে মাথায় আকাশ ভেঙে পড়বে না। আর একদম খাওয়ার জন্য বায়না করবেন না, না হলে আমি কিন্তু রাজবাড়ি ছেড়ে বাপের বাড়ি চলে যাব। সে কি, রানী বাপের বাড়ি চলে যাবে? না 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 না, রানীকে কিছুতেই বাপের বাড়ি যেতে দেওয়া চলে না। এদিকে পেটে খাবার না পড়লে তো পেয়েছি। একটা উপায় আছে যাতে রানী বাপের বাড়ি যেতে পারবে না আর আমার পেটও ভরবে। রানী, ও রানী, শুনছো? ওহ, আবার কি হলো? সামনে তোমার জন্মদিন আসতে চলেছে, তাই আমি আমার রাজসভার সব সদস্যদের ভোজ খাওয়াতে চাই। আমার জন্মদিন আসতে তো অনেক দেরি আছে। আহ, তাতে কি হয়েছে? আমি এখন থেকে তোমার জন্মদিন পালন অনুষ্ঠান শুরু করে দিতে চাই। তুমি আবার না বলো না রানী, আমাকে আমার মতন করে তোমার জন্মদিন পালন করতে দাও। তাহলে ওই কথাই রইল, আজ রাজবাড়িতে ভোজ খাওয়ানো হবে। আয় পাচক ঠাকুর, বলুন বলুন মহারাজ। রাজবাড়িতে ভোজ খাওয়ার বন্দোবস্ত করো, আর তাড়াতাড়ি। কি মহারাজ, এক্ষুনি করছি। এই বেলা রাজসভায় গিয়ে সবাইকে ভোজ খাওয়ানোর নিমন্ত্রণটা ছেড়ে ফেলি গিয়ে। জয় মহারাজের জয়। জয় মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়। শোনো শোনো, একটা বিশেষ ঘোষণা আছে তোমাদের উদ্দেশ্যে। কি ঘোষণা মহারাজ? শত্রুপক্ষ কি আমাদের রাজ্য আক্রমণ করতে চলেছে? আরে না না, সব কিছু নয়। আগামী মাসে আমাদের রানীর জন্মদিন, তাই আজ রাজবাড়িতে ভোজ খাওয়ানো হবে। তোমরা এখন বাড়ি যাও, স্নান সেরে সঠিক সময়ে চলে এসো। কিন্তু আমি চাই দেখি রান্না কত দূর হলো। এই কদিন ধরে দেখছি মহারাজ কেমন বদলে গেছেন। ঠিক বলেছেন মন্ত্রী মশাই, কালই তো মহারাজ আমার বাড়িতে ঢুকে সব মাছ ভাজা একা খেয়ে চলে গেলেন। আমাকে শেষে ওই মুড়ি মাখা খেয়ে থাকতে হলো। শুধু তাই নয়, কাল আমি আমার গিন্নির জন্য বাজার থেকে আপেল কিনে নিয়ে যাচ্ছিলাম।
রাস্তায় মহারাজের সঙ্গে দেখা হতেই মহারাজ আমার হাত থেকে আপেলগুলো কেড়ে খেতে শুরু করলেন। একেবারে রাক্ষসের মতন গপ গপ করে সব আপেল খেয়েও নিলেন। কিছু একটা গোলমাল নিশ্চয়ই আছে। রানীমার জন্মদিন তো আগামী মাসে, তার জন্য আজ রাজবাড়িতে ভোজ খাওয়া হচ্ছে। ব্যাপারটা ঠিক হজম হলো না তো। এবার সবাই খাওয়া শুরু করো। রানীর জন্মদিনের ভোজ খাওয়া হচ্ছে বলে কথা। সবাই পেট ভরে খাও, লজ্জা পেও না যেন। না না, কি যে বলেন মহারাজ, আমাদের দরকার হলে চেয়ে খাবো। হ্যাঁ, রানী, আমাকে একটু ভাত দাও তো। মহারাজ, ওটা আমার। এই তুমি কি করলে? রাজসভার সদস্যদের ভোজ খেতে ডেকে নিজেই সব খাবার খেয়ে নিলে। তাই তো। ছি 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 ছি, এ আমি কি করলাম? না না, তোমরা আমাকে ক্ষমা করে দাও। আমি তোমাদের ডেকে এনে খালি পেটে বসিয়ে রাখলাম। না না, কাল রাজবাড়িতে আবার ভোজ খাওয়া হবে। তোমরা সবাই সময় মতন চলে এসো কিন্তু। হ্যাঁ, কাল আবার? তা কাল কোন উপলক্ষে ভোজ খাওয়া হবে মহারাজ? আমার আসছে জন্মদিন উপলক্ষে। গোপাল, গোপাল, তুমি মহারাজকে বাঁচাও। একেবারে রাক্ষসের মতো খাচ্ছেন, কিছুতেই মহারাজের খাওয়া কমানো যাচ্ছে না। এইভাবে চলতে থাকলে যে ওনার শরীর খারাপ করবে গোপাল। সেটাই তো দেখছি রানীমা। যে করেই হোক মহারাজের এই রাক্ষসের মতন খাওয়া আমাকে বন্ধ করতেই হবে। কিন্তু কিভাবে কিভাবে? একটা উপায় আছে বিজ্ঞানী। বলো গোপাল। তোমাকে আগামীকালের মধ্যে একটা জিনিস বানাতে হবে। কি জিনিস গোপাল? বলছি বলছি হয়ে যাবে গোপাল। এবার দেখি মহারাজ কি করে পেট ভরে খাবার খায়। এবার সময় এসেছে মহারাজের ওপর গোপালের উল্টো চাল দেওয়া। আমার সব গুলিয়ে যাচ্ছে, যাচ্ছে সব ঘেঁটে। এবার থেকে কি মহারাজ থাকবেন খালি পেটে? না না না, মহারাজ খাবেন, অনেক অনেক খাবেন, কিন্তু পেট ভরবে না কিছুতেই। সেই ব্যবস্থাই করব আমি। বিজ্ঞানী, বিজ্ঞানী, তুমি যেমন যেমনটা বলেছিলে আমি ঠিক তেমন তেমন কাজ করেছি। বাহ, এবার জমবে খেলা। এই তো আমার রাজসভা সদস্যরা, আজ পেট ভরে ভোজ খাওয়ার জন্য তোমরা সবাই তৈরি তো? মহারাজ, এ কি, গোপাল আর বিজ্ঞানী কোথায়? আগে আমরাও চলে এসেছি মহারাজ। এ কি গোপাল, তোমার আসতে দেরি হলো কেন? আগে মহারাজ কৃষ্ণচন্দ্রের জন্মদিনের ভোজ খেতে আসছি বলে কথা। সঙ্গে করে একটা উপহার নিয়ে না আসলে যে বড় খারাপ দেখায় মহারাজ। সেই উপহার নিয়ে আসতেই যে দেরিটা হলো মহারাজ। তাই নাকি? তা আমার জন্য কি উপহার নিয়ে এলে? কই কই দেখাও দেখি। আগে খুবই সামান্য জিনিস মহারাজ। এই যে, আজকাল বাতাসে বড্ড ধুলোবালি উঠছে, আর এটা ধুলোবালির হাত থেকে আপনার চোখকে রক্ষা করবে মহারাজ। বাহ বাহ বাহ, দারুণ জিনিস তো। তাহলে এটা এখনই চোখে পড়েনি? না না না, এখন নয় মহারাজ, আগে ভোজ খাওয়া শুরু হোক, তারপর। মহারাজ,
এবার আপনি ওটা চোখে পড়ে নিন। জন্মদিনের ভোজ খাওয়া হবে জন্মদিনের উপহার পরে। হ্যাঁ, ওরে বাবা, এত বড় মাছ! বড় মাছ? বড়ই তো, বড়ই তো। মহারাজের জন্মদিন বলে কথা। খান খান মহারাজ, আপনি খাওয়া শুরু করুন। আম, আজ এত খাবার খেয়ে নিলাম, তাও আমার পেট ভরছে না কেন রানী? এবার দেখেছেন তো, আমি প্রথমেই বলেছিলাম আপনার নিশ্চয়ই কোনো রোগ হয়েছে। সত্যি তো, তাহলে কি সত্যি সত্যি আমার পেটের ব্যায়াম হলো? না 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 না, আমার মাথাটা কেমন ঘুরছে। হ্যাঁ, সব জিনিসকে বড় 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 বড়। মহারাজ, কি হলো আপনার? ভয় পাবেন না রানীমা। হ্যাঁ রানিমা, গোপালের বুদ্ধি মতন আমি মহারাজের চোখে আতশ কাঁচ লাগিয়ে দিয়েছি, যার ফলে মহারাজ সব কিছু বড় বড় দেখছেন। আমি 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 কোথায়? আপনি রাজবাড়িতেই মহারাজ। এ কি এত খাবার? না না, এসব সরাও, সরাও তো আমার চোখের সামনে থেকে। হ্যাঁ, যা কিছু হয়েছে সব আমার বেশি বেশি খাওয়ার ফলেই হয়েছে। না না না, আজ থেকে আমি আর একদম বেশি খাবো না, একদম নয়। ঠিক হয়েছে। সত্যি গোপাল, আজ তুমি না থাকলে যে কি হতো। যাক, এ যাত্রায় আমি মহারাজকে বাঁচিয়ে দিলাম। জয় গোপাল।